আসসালামু আলাইকুম। আদা, পেঁয়াজ, রসুন কিভাবে সারা বছর সংরক্ষণ করব সেটার টিপস বলে দিব। তো আদা, তারপরে পেঁয়াজ, রসুন এগুলো কিন্তু অল টাইম বলতে পারেন বাংলাদেশে দামটা একটু বেশিই থাকে। তো এখানে আমি প্রথমে আদাটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে এরপরে রোদে শুকানোর জন্য রেডি করেছি। এভাবে আমি পেঁয়াজ এমনকি রসুন একইভাবে এগুলাকে পরিষ্কার করে রোদে শুকাতে দিয়েছি। তো আপনারা এগুলা কিন্তু চাইলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার আদা তারপরে রসুন এগুলো সব শুকিয়ে নিয়েছি। তো এগুলো আপনারা চাইলেই কিন্তু খুব যখন সিজন থাকে খুব অল্প দাম থাকে তখন কিন্তু কিনে আপনারা এটাকে সংরক্ষণ করতে পারেন। এইটা সংরক্ষণ করা একটু কষ্ট করলেই কিন্তু সারা বছর এটার বেনিফিটটা আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন রসুনটা, তো এগুলা আমরা কিন্তু আদা, রসুন, পেঁয়াজ একটু কষ্ট হলেও কিন্তু এটার যে মানে কতগুলা টাকা বেঁচে যায় এগুলো আসলে আপনারা করলে বুঝতে পারবেন। তো আমি এগুলাকে আস্তে আস্তে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো আপনারাও আস্তে আস্তে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, কারণ এগুলো একটু সময় লাগে ব্লেন্ড করতে, ধৈর্য সহকারে ব্লেন্ড করতে হবে। তো এটাকে কিন্তু আমরা কিন্তু ফ্রিজে রেখে কিন্তু অনেক দিন খেতে পারবেন, আবার প্লাস নিচে নর্মাল টেম্পারেচারেও কিন্তু এটা অনেক দিন ভালো থাকে। তো আপনারা যদি একটু কষ্টকর কিন্তু করলে কিন্তু আপনারা সব দিক দিয়ে কিন্তু উপকার পেয়ে যাবেন। কোথাও বেড়াতে গেলেন, আদা রসুন মানে ঘরে ব্লেন্ড করা নাই, হঠাৎ করে এই যে হয়ে গিয়েছে সবগুলো, এভাবে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে সংরক্ষণ করে খেতে পারেন। তো সুপার শপে এগুলোর দাম বেশি, তো এই ক্ষেত্রে নিজেরা যদি সংরক্ষণ করে নিজেদের অনেকগুলো টাকাও বাঁচলো, প্লাস নিজেদের অনেক কাজেও আসলো। অনেক সময় চিকেন ফ্রাই কিংবা মানে বিভিন্ন ধরনের যে ওগুলার জন্য আমরা কিন্তু সুপার শপ থেকে অনেক দাম দিয়ে কিনে থাকি। তো এগুলা ঘরে যদি করা থাকে ওগুলা তো দিলেন, প্লাস আপনারা রান্না কখনো যদি আদা রসুন পেঁয়াজ না থাকে এই গুঁড়াগুলো দিলেও কিন্তু সেম একই স্বাদটাই পাবেন। তো থ্যাংক ইউ সবাই। আমার এই ভালো লাগলে লাইক দিবেন একটা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।